সুপ্রিয় সুধী দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চোখ মেলে দেখার আজকের উপস্থাপনায়। আজকের উপস্থাপন করছি গাইবান্ধার বালাসী ঘাট থেকে ব্রহ্মপুত্রের যে নদী, নৌকাঘাট এবং মাঝে মধ্যেই যে জেগে ওঠা আমাদের চরগুলি আমরা দেখতে পাচ্ছি। এই নদীর বর্ষাকালে এটা পরিপূর্ণ থাকে। এখন এই মুহূর্তে এটা খণ্ড খণ্ড চরের যোগাযোগ রক্ষা করার জন্য এখানে রয়েছে অনেকগুলি নৌকা আপনারা দেখছেন। আমরা আরেকটু আপনাদেরকে সংযুক্ত করব, আর কিছুক্ষণ পরেই হয়তো নৌকাগুলোর কাছে আমরা যাওয়ার চেষ্টা করব। সুপ্রিয় সুধী দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আপনাদেরকে আমরা গাইবান্ধার বালাসী ঘাটের চিত্র দেখানোর চেষ্টা করব। এর আগে আমরা বর্ষা মৌসুমে এখানকার কিছু চিত্র ধারণ করেছিলাম। এটা শীত মৌসুম। এই শীত মৌসুমের নদীর যে রূপটি, এই সৌন্দর্যটি এবং এখানে মানুষের যে আনাগোনা, এখানকার মানুষের যে একটি চরের সাথে আরেকটি চরের যে যোগাযোগ ব্যবস্থা, সেগুলি আমরা একটি সংক্ষিপ্ত বর্ণনা আপনাদেরকে দেবো। যারা গাইবান্ধা এসেছেন বা আসেননি তাদের সকলের জন্যই হয়তো এটি এক ধরনের, যারা জানেন তাদের জন্য নবায়ন হবে, এবং যারা জানেন না তাদের জন্য কিছুটা কৌতূহল আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা সেটি পূরণ করবার চেষ্টা করব। আপনাদের যে কৌতূহল রয়েছে গাইবান্ধার বালাসী ঘাট সম্পর্কে, তবে বলে রাখি এই ঘাটটি একসময় গাইবান্ধা শহরবাসীর সহ গোটা রাজশাহী বিভাগের মানুষের মধ্যে একটি আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল গাইবান্ধা এটি যেন একটি নৌবন্দর হিসেবে প্রতিষ্ঠিত হয়। কিন্তু পরবর্তী সময় বিভিন্ন ধরনের সমীক্ষার পর এই কার্যক্রম শুরু করা হলেও এই কাজগুলি অসম্পূর্ণ রয়েছে। সুপ্রিয় সুধী মণ্ডলী, আমরা আমাদের সঙ্গে থাকুন। আপনাদেরকে আমরা গাইবান্ধার বালাসী ঘাটের যে বন্দরটি রয়েছে এটির সাথে আপনারা যুক্ত করেছি। সুপ্রিয় সুধী দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চোখ মেলে দেখার আজকের উপস্থাপনায়। আজকের উপস্থাপনা এই মুহূর্তে আমি অবস্থান করছি গাইবান্ধার বালাসী নদীঘাটে। এখানে আপনারা দেখছেন নদীঘাটের যে পরিবেশ, চিরাচরিত এই পরিবেশ আমাদের বাংলাদেশের মানুষের জীবন সংগ্রামের জন্য। আমাদের যে নদী আমাদেরকে বাঁচিয়ে রাখে, নদী থেকে আমাদের উৎপাদন হয়, নদী থেকে অনেক কিছু সৃষ্টি হয়, সঙ্গীত সৃষ্টি হয়, কবিতার সৃষ্টি হয়। নদী আমাদের মানুষের মনকে বিষণ্ণতা থেকে রক্ষা করে, আমাদের জীবন জটিলতার অনেক কিছু সহজ করে দেয়। এরকম একটি পরিবেশে আপনারা দেখছেন যে ইতিমধ্যে একটি নৌকা চর থেকে আসলো, সেখান থেকে মানুষ নামছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নারী পুরুষ অনেকে নেমে যাচ্ছে, এবং এই নৌকাগুলি তাদেরকে যাত্রী হিসেবে কোনো একটি চরে নিয়ে গিয়েছিল। সেখানে আমরা দেখছি এখানে কর্মী মানুষ, যে শ্রমিক মানুষ, যারা দিনমজুর মানুষ বা বিভিন্ন পেশার মানুষ, তারা কিন্তু এখান থেকে নামলেন। কারো হাতে ঝুলি, কারো হাতে ব্যাগ রয়েছে। একজন বৃদ্ধ এখান থেকে হেঁটে যাচ্ছেন, সেও নৌকায় করে আসলো। এই যে নদীর একটি যে এখানে একটি আবহাওয়া রয়েছে, নদীর যে একটি চরিত্র রয়েছে, এই চর পর্যন্ত, এই যে পাড়ের চর, সেই চর পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমরা প্রতিটি নৌকার জন্য একটি করে লম্বা বাঁশ এখানে পুঁতে রাখা হয়েছে, যে পানির সাথে যাতে এটা ভেসে না যায় এবং এটার যেন স্পন্দন বা অতিরিক্ত আন্দোলিত না হয়। এবং এই যে নৌকাগুলি কিন্তু এখানে আমরা জেনেছি এর আগে যে একটি সমিতি রয়েছে, এখানে প্রায় 70টি নৌকা রয়েছে, এবং কোনো কোনো নৌকা এখানে 250 পর্যন্ত যাত্রী বহন করতে পারে। এই যে উপরে নীল আকাশ রয়েছে, একদম নীল নদীর উপরে যে নীল আকাশ, এই আকাশ কিন্তু আমাদের মনের মধ্যে একটা ভিন্ন অনুভূতি সৃষ্টি করে। সুপ্রিয় সুধী দর্শক, এই অপরূপ বর্ণনা এটি কখনো শেষ হবে না, কারণ ভিন্ন ভিন্ন ঋতুতে এই নদী ভিন্ন ভিন্ন চরিত্র ধারণ করে। ব্রহ্মপুত্রের শাখা এই নদীটা, যে গাইবান্ধা আমরা যেটা গর্ববোধ করি, আমাদের গাইবান্ধা শহরে যে ঘাঘর নদী রয়েছে, সেটি কিন্তু এখান থেকে উৎপত্তি হয়ে ঠিক গাইবান্ধায় প্রবাহিত হয়েছিল। সেটি একসময় আমাদের গাইবান্ধাকে আর্থিকভাবে সমৃদ্ধ করেছে, এখানকার সাংস্কৃতিক অঙ্গনকে ঋদ্ধ করেছে। এরকম একটি পরিবেশে আমরা রয়েছি, চারদিকে নৌকা রয়েছে, শ্রমিক রয়েছে, আপনারা দেখছেন এই বাসগুলি রয়েছে, এবং অদূরের যে নৌকার শব্দ আপনারা শুনতে পাচ্ছেন, ইঞ্জিন নৌকার শব্দ। এখানে ক্রমাগত কিন্তু নৌকা বিভিন্ন চর থেকে নৌকাগুলি ছুটে আসছে, সেগুলি আমরা দেখছি। এছাড়াও রয়েছে এখানে ওপারে কিছু সবুজ গাছ রয়েছে, এবং কিছু কিছু চর দেখা যাচ্ছে, অনেক বড় বড় চর রয়েছে। তার মধ্যে মোল্লার চর অন্যতম। এই মোল্লার চরে গেলে পরে আমরা একটু টিলার, যে জামালপুর ময়মনসিংহ বেল্টের যে টিলাগুলি রয়েছে পাহাড়ের, কিছু কিছু অংশ সেখানে আমরা দেখতে পাবো বলে একজন এখানে আমাদের আরিফ নামে যে মাঝি রয়েছে নৌকার, সে আমাকে তথ্য দিয়েছে। সব মিলে আপনারা দেখেন যে এখানে একটা নিঃসঙ্গতা যেমন রয়েছে, এখানে ভরে ওঠার জন্য উপাদান সবচেয়ে বেশি। নদী আসলে মানুষকে নিঃসঙ্গ করে না, নদী মানুষের সাথে মানুষের সংযোগ তৈরি করে, মানুষকে যুক্ত করে। এই যে আমাদের চিন্তাকে, চেতনাকে, আমাদের একাকিত্বকে এবং আমাদের জীবন যন্ত্রণাগুলাকে এখানে আমরা ভাগ করে দিতে পারি, নদীর সৌন্দর্যের মধ্যে আমরা বিলীন করে দিতে পারি। সুপ্রিয় সুধী দর্শক, এইরকম একটি পরিবেশে আপনাদেরকে আসবার জন্য আবারও স্বাগত জানাচ্ছি। চোখ মেলে দেখার যে আয়োজন, সেই আয়োজনে আপনাদেরকে আমরা এভাবে যুক্ত করি, প্রকৃতি থাকে, মানুষ থাকে, সব মিলিয়ে আপনাদেরকে আমরা যুক্ত করি। সুপ্রিয় সুধী দর্শক, আপনাদেরকে এখানে আসবার জন্য সাদর আমন্ত্রণ রইল। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
আপনাদের সকলের জন্য শুভেচ্ছা।